আল্লাহ 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 আল্লাহ। সাথে সাথে আমার কাছে 18,000 টাকার একটি মেসেজ চলে আসে। এই এই মোবাইল কি হ্যাক হয়ে গেল নাকি রে ভাই? আই হাই, এই 2026 সালে কি না পাওয়া যায়? প্লিজ इनकी अम्मा बहन पे आ जाओ। আমি প্লে স্টোর থেকে এমন এমন কিছু অ্যাপস খুঁজে পেয়েছি যেসব কিনা আমার ভাগ্য বলে দিবে, আর এই অ্যাপ বলে দিবে আমি কবে মারা যাব। আমার কাছে 4টি অ্যাপ আছে, আর ওই 4টি অ্যাপের ভিতরে 2টি অ্যাপ বলে দিবে আমি কবে মারা যাব। আর এই 2টি অ্যাপই যদি সমান হয় তাহলে তো গাইস একটা বিষয় আছে। আর শেষ যে 2টি অ্যাপ আছে আমি একটা টিপ সই দিব, আর টিপ সই দিয়ে বলবো কি যে আমি একটা কথা বলেছি, ওই কথাটা সত্যি নাকি মিথ্যে বলেছি এটাও ধরিয়ে দিবে। আর শেষের অ্যাপসটা হচ্ছে এটা নাকি আমার একটা উইশ পূরণ করে দিবে, আর 24 ঘন্টার ভিতরে আমি নাকি মারা যাব অথবা আমার সাথে অদ্ভুত কিছু হবে। তো এগুলো কি সত্যি? চলো এখন আমরা এগুলা ট্রাই করে দেখি। গাইস, প্রথমে আমার কাছে যে অ্যাপটি রয়েছে ওই অ্যাপটির নাম হচ্ছে কাউন্টডাউন ডেট। চলো এটা ভিতরে ঢুকে দেখা যাক। আমি প্রথমে ঢুকলাম, দেখি কি হয়। নিশ্চয়ই প্রথমে স্টার্টিং এনজয় সাউন্ড। আচ্ছা, সাউন্ড দিব না, তাহলে একটা ভূতের কাহিনী আর কপিরাইট আসলেও আসতে পারে। চলো আগে স্টার্ট দিয়ে দেখি। ওকে, এখানে একটা টিপসও দিতে বলতেছে গাইস, এই যে। আচ্ছা, টিপসইটা এই জায়গায় দিলাম, টিপসইটা স্ক্যান করতেছে আমার, দেখি কি হয়। ও ভাই, আমি নাকি 83 বছর 2 দিন 2 ঘন্টা 36 মিনিট আর এত সেকেন্ড পর মারা যাব, এরকম কাহিনী গাইস। এটা কি সত্যি ভাই? তাইলে এখনই তো চলতেছে আমার কত 18-19, তার মানে আমি সেঞ্চুরি পার করে ফেলাইছি। আচ্ছা যাই হোক, চলো এবার অন্য অ্যাপে যাই দেখি। অন্য অ্যাপেও যদি এই সেমটা দেখায় তাইলে তো গাইস এটা সত্যি। আচ্ছা চলো অন্য অ্যাপে যাওয়া যাক। গাইস, দ্বিতীয় অ্যাপটার নাম হচ্ছে কাউন্টডাউন অ্যাপ। দুইটা প্রায় সেমই দেখতে, দেখি রেজাল্ট সেম দেয় কিনা। আমার তো ভয় লাগতেছে, চলো যাই এটা ভিতরে ঢুকি। তো আমি অ্যাপের ভিতরে প্রথমে প্রবেশ করলাম। ভাই কি যে হয় অন্ধকার, রূপ ভাই, একটা গরুর চিহ্ন, গরুর মাথা। আচ্ছা যাই একটু লোডিং নিতেছে। এই মোবাইল কি হ্যাক হয়ে গেল নাকি রে ভাই? আই হাই, এই ও ভাই, এটা কি হলো? আর Xiaomi ভাই, আমার মোবাইলের সম্পূর্ণ ডিটেলস বলে দিতেছে এই জায়গাতে কি কি। গাইস, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার মোবাইলের লাইট অটোমেটিকলি জ্বলতেছে, মানে আমি কিন্তু কোনো জায়গায় টাচও করি নাই। এটা কি আসলো ভাই? এটা শব্দটা কি ডেঞ্জারাস ভাই রে ভাই, এটা শব্দটা কি? চলো ও ভাই ভাই, ভয় পেয়ে গেছি এত। এটা কি সেকেন্ড দেখা করছে? আল্লাহ জানি 3 সেকেন্ড না হয়। আল্লাহ 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 আল্লাহ। আরে তেরি, এটাতে দেখাইতেছে 50 বছর। হ্যাঁ এই ভাই, এটা কি ফেক ভাই? জীবন মরণ সব আল্লাহর হাতে। এইসব অ্যাপ ক্যাম মালে বলে দিবে যে অ্যাপ কিনা মানুষ তৈরি করছে। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই। এই অ্যাপটার বাবারে, এই অ্যাপটার এন্ট্রিটা কিন্তু ছিল অনেক ভয়ঙ্কর আর অনেক কঠিন লেভেলের ভাই রে ভাই। 2 নাম্বার অ্যাপটা কিন্তু আমাকে অনেক ভয় পাওয়া দিছিল। তো 3 নাম্বার অ্যাপটা দেখি কি হয়। 3 নাম্বার অ্যাপটার নাম হচ্ছে লিড ডিটেক্টর। তো চলো এটার কি অবস্থা এটাও দেখি। তো সত্য মিথ্যা ধরার জন্য আমাকে একটা ছোট ভাই সাপোর্ট করবে, মানে প্রশ্ন করবে। ভাই একটু দিকে আসো। আচ্ছা ভাই, প্রথমে তোমার সামনে আমি কিন্তু এই অ্যাপসটা খুলতেছি, এর আগে পরে আমি কোনোদিন খুলিও নাই। তোমাদেরকে বলি। তো তুমি আমাকে একটা প্রশ্ন করো এখন। আচ্ছা, তুমি কি প্রেম করো? अभी मजा आएगा ना भिड़ो। দেখ কোন জায়গা কোন প্রশ্নটা মেরে দিছে, মানে একেবারে ক্যামেরার সামনে দিয়ে দিছে। আচ্ছা আমি প্রেম করি না, আমি প্রেম করি না, দেখি কি হয়। ও ভাই রে ভাই, ভাই এটা ভাই বাস্তব ভাই রে, নো দেখাইতেছে ভাই। ও ভাই, এটা মিথ্যা কথা বলছি আমি শিওর। এই আল্লাহ, না জানি কেডা কি কয়। আচ্ছা যাই হোক, তুমি দ্বিতীয় প্রশ্ন করো তো। আচ্ছা, তার বাসা কি গ্রামেই? তার বাসায় গ্রামেই? তার এই বাসা গ্রামে না, এই গ্রামে না। ও ভাই রে ভাই, ভাই বাস্তব ভাই, এই এটা তো আমার আম্মু দেখবে না ভিডিওটা। भारी मिस्टेक हो गया सर। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরেকটা প্রশ্ন করে, যে কোনো প্রশ্ন।
আচ্ছা ভাই, তুমি কি ইউটিউব থেকে একবারও টাকা পাইছো? ইউটিউব থেকে না ভাই, এটা আমি একদমই টাকা পাই না। দেখি কি বলে এই অ্যাপ। এ ভাই সত্যি, এ ভাই এটা এটা কেমনে ভাই? এইটা দুইটা তো ঠিকই ছিল, কিন্তু ভাই এইটা আবার সত্যি ভাই। কসম, আমি ইউটিউব থেকে এখনো একটা টাকাও পাই নাই। তো এবার আমাদের সেই অ্যাপটির পালা, যেটা কিনা অনেকেই ভিডিও বানাইছে অলরেডি। আমাদের EVF ভাইও কিন্তু এইসব নিয়ে ভিডিও তৈরি করেছে। তো এই অ্যাপটার নাম আমি বলতে পারতেছি না, কারণ এটা চাইনিং পুং লেখা, এটা বুঝতেছি না। তো চলো এটার কি অবস্থা হয়। একটা উইশ চাইবো, যদি আমার উইশটা পূরণ হয় তাই তো হইলো, আর যদি না হয় তাই তো নাই হইলো। তো এটা নাকি করলে 24 ঘন্টা পর আমার সাথে এমন কিছু হবে, অস্বাভাবিক কিছু হবে আমার সাথে, আর এমনও হতে পারে আমি নাকি মারা যাব। আচ্ছা দেখি এটা কতটুকু সত্য। প্রথমে আমি অ্যাপটার ভিতর ঢুকলাম, পারমিশন চাইতেছে, প্রথমে নমস্কার কইতেছে। আচ্ছা এটা কি, আবারও একই অবস্থা। ও টাপ, ও ফেস আইডি চাইতেছে আর কি। গাইস আমি ফেস আইডিটা দিয়ে দিই। কেমনে দেয়? ও হইছে শেয়ার। ওকে দেখি এটা কি অবস্থা। ফেস আইডি চাইছে, ফেস দিলাম আর কি। এটা এখনো ঘুরতেছে আর কি ভাই, চাইনিজ লা তো কিছু বুঝি না। তাহলে আবারও ফেস আইডি চাইতেছে কেন ভাই? বলতেছে আবারও সেই একই কাহিনী, বারবার খালি ফেস আইডি চাই। ও ফেস আইডি না, এই জায়গা মূলত আর কি ভিডিও বানায় বলা লাগে কি লাগবে আমার। তো এই যে এখানে ভিডিও, এখানে চাপ, পুরোটা ইচ্ছা, যতক্ষণ মন চায় ততক্ষণ বলতে পারি। তো আমি ক্যামেরার দিকে তাকাই, আমি আমার ইচ্ছাগুলো বলতে থাকি। গাইস আমি এখানে আমার মন মতো উইশ চাইতেছিলাম। তো একটা উইশ ছিল যে আমাকে কেউ এখন 20 থেকে 22,000 টাকা দিক। আর গাইস তখনই সাথে সাথে আমার কাছে 18,000 টাকার একটি মেসেজ চলে আসে। কি ভাবছো গাইস, এটা কি বাস্তব? কাহিনীটা এমন কিছুই না। তখন কাহিনী হয়েছিল এমন। আমি চাই আমার একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হোক, যে কোনো প্ল্যাটফর্মে, হয়তো টিকটকে, ইউটিউবে বা ফেসবুকে, যে কোনো জায়গায় জানি একটা ভিডিও 1 মিলিয়ন ভিউ হয়। গাইস কাহিনীটা ছিল ঠিক এমনটাই। তো ভাবতেছিলাম কি, যেহেতু একটা ওই টাইমে মেসেজ আইসা পড়ছিল, তো মাঝে মাঝে আমার কাছে এরকম একটা মেসেজ আসে। সেই মুহূর্তে আইসে ভাবতে পারি না যে তোমাদের সাথে এরকম একটা কিছু করতে পারবো। এটা 1000-1% হলেও হতে পারে, মানে এরকম পারফেক্ট টাইমে একটি মেসেজ এসেছিল, এই আর কি। গাইস এইটার জন্য যদি তোমাদের আমি মনটা ভাঙ্গা ফেলি, অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। কি আবার সত্যি ভাইবো না, মজা করছি কিন্তু। ওকে একটু বলে গাইস আমি এখানে শেয়ার করে দিলাম। তো এবার দেখার পালা 24 ঘন্টা পর আমার সাথে কি কি ঘটতে যাচ্ছে। এমনও হতে পারে আমার সাথে অস্বাভাবিক কিছু হবে। তো সেটা যদি আমি লক্ষ্য করি তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তো 24 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি, আসো। গাইস রাত্রিবেলা আমি যখন শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম, সেই সময় দেখি কি আমার টিভির পিছন থেকে শর্ট সার্কিট হয়েছে। তো তারপর আমি দৌড়ে গিয়ে মেন সুইচটা অফ করে দিয়েছিলাম। টিভি মুছে দেখতে পেলাম প্লাগটা পুড়ে গেছে। এই কথাটা আমি মোটেও বানিয়ে বানিয়ে বলতেছি না, এই দেখো তার জলজন্তু প্রমাণ। বিশ্বাস করো গাইস, এখানে আমি একটু বানায় বানায় কথা বলতেছি না। আর এই পানি কিভাবে হলো আমি তাও বলতে পারতেছি না। টিভির যে লাইন দিতে হলে একটা প্লাগ বের হয়, ওই প্লাগের ওইখান থেকে শর্ট সার্কিট হয়েছিল। তাহলে কি গাইস এগুলো সত্যি হোক বা কিংবা মিথ্যা হোক, যেটাই হোক আমার সাথে অস্বাভাবিক কিছু হয়েছে, এটা আমি খেয়াল করে বলতেছি। তবে হ্যাঁ গাইস, আমার ক্ষতি হয়েছে, কিন্তু কোনো উইশ কিন্তু এখনো পূরণ হয়নি।